পঞ্চম শ্রেণী তোমাদের বাংলার আজ একটা আমি গল্প পাঠ করে শোনাবো। শুধু পাঠ করে শোনাবো নয়, গল্পটা ভালো করে বুঝিয়ে দেব। গল্পটা লাস্টে যে অনুশীলন প্রশ্ন আছে সেগুলো উত্তর বলে দেব। ভালো করে পড়লেই তোমরা নিজেরাই উত্তরগুলো বলতে পারবে। একটু মন দিয়ে শোনো। গল্পটার নাম হচ্ছে বুনো হাঁস। অর্থাৎ যে হাঁসগুলো, বুনো হাঁস আমরা সবাই দেখতে পাই না হয়তো, এরা আকাশে দল বেঁধে উড়ে যায়, আবার দল বেঁধে মানে যখন যায় এরা দল বেঁধে উড়ে উড়ে যায়। এবার কখন যায়, কোন দিকে যায়, আমরা সেগুলো হয়তো কোথাও শীত শেষ হবে, কোথাও গরম শুরু হবে, এরকম একটা জায়গা থেকে এরা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। দল বেঁধে উড়ে চলে গেল, সেখানে শীতটা কাটালো, দিয়ে শীতটা কাটিয়ে আবার উড়ে চলে গেল। যাই হোক, সেই আমরা বুনো হাঁসের কথা বলবো। ছবিতে দেখতেই পাচ্ছ, একটা পাহাড়ি এলাকা, সেখানে কোনো জোয়ানরা রয়েছে, পতাকা উঠছে, মানে আর সেইখানেই বুনো হাঁসরা উড়ে যাবে, সেইখানকার কথাই লীলা মজুমদার লিখছেন। দেখো, এখন যদি আকাশের দিকে চেয়ে থাকো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার মতো, ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। অর্থাৎ উত্তর দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মানে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দই নেই। অত পাখি উড়লে বা অনেকগুলো পাখি উড়লে একটা শব্দ পাওয়া যায়, কিন্তু এখানে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। কেন শব্দ পাওয়া যাচ্ছিল না? অনেক উঁচুতে মানে এই বুনো হাঁসেরা উড়ে যাচ্ছিল। কারো শুধু ডানার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে, কারো শুধু ডানার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে, এরকম একটা অবস্থা। আবার কেউ বা বলছে গ্যাঁক গ্যাঁক গ্যাঁক, মুখে একটা শব্দ ওরা মানে করে যাচ্ছে। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। মানে ওদের দেশে যখন শীত পড়ে, মানে যেখানে ওরা থাকে সেখানে যখন শীত পড়তে শুরু হয়, তখন ওরা গরমের দেশে চলে আসে অনেকটা উঠতে উঠতে। সেখানটা সময়টা কাটায়, যে ওদের যখন শীত শেষ হয়ে যায় তখন আবার নিজের দেশে ফিরে যায়। ওদের বেশি গরম সয় না, আবার বেশি শীতও সয় না। কাদের কথা বলা হয়েছে এখানে? বুনো হাঁসেদের কথা বলা হয়েছে। কেউ কেউ আবার হিমালয়ে উত্তর দিক থেকে বরফ পেরিয়ে আসে। আগে দেখলাম যে উত্তরে উড়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে উত্তর দিক থেকে বরফ পাহাড় পেরিয়ে আসে, বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে আবার সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। যখন ভারতের শীত পড়ে তখন ওরা চলে যায়, ছোট ছোট দ্বীপ আছে, দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, মানে যে দ্বীপগুলোর কথা বলছে সেখানে মানুষের বাস নেই। নিরাপদে তাদের শীত কাটে। কেন নিরাপদে শীত কাটে? কেউ উৎপাত করার নেই, কোনো মানুষজন নেই, নিরাপদ তারা থাকে, তাই নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানা আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। দেখো, পৃথিবী যদি আমরা একটু গোল কল্পনা করি, মাঝে নিরক্ষরেখা গেছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ ভাগ করে দিয়েছি, তাই সেই উত্তরে যখন শীত পড়ে তখন দক্ষিণে গরম, আর দক্ষিণে যখন গরম পড়ে উত্তরে শীত। এইভাবে কিন্তু পৃথিবীর আবহাওয়া বিরাজ করে। তাই বলছে পৃথিবী দক্ষিণে আধখানা আমাদের শীতের সময় গরম, আবার গরমের সময় শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। এখানে লীলা মজুমদার আর কথা বলছে না, এটা জোয়ানরা বলছে ঘাঁটি ছিল। লীলা মজুমদারের জোয়ানদের একটা ঘাঁটি ছিল, জোয়ানরাই বলছে। কোথায় ঘাঁটিটা ছিল? লাদাখের একটা বরফে ঢাকা জায়গা।
জায়গাটা খুব, নামটা খুব ভালো, লাদাখ বলা, কেউ কেউ ল্যাডাখ কথাটা। শীতে, তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। যখন শীত শুরু হতো তখন দক্ষিণ দিকে উড়ে যেত, অর্থাৎ তারা শীতে থাকতে চাইছে না, দক্ষিণে গেলে গরম পাবে। আমাদের শীত মানে আমরা উত্তরে বাস করছি, উত্তর গোলার্ধে বাস করছি, আর দক্ষিণ গোলার্ধে তখন গরমকাল, তাই তারা দক্ষিণে উড়ে যাবে আমাদের শীত হলে, আমরা যেহেতু উত্তর গোলার্ধে বাস করছি। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, ওদের মন কেমন করতো মানে কাদের মন কেমন করতো, আবার লীলাবতীর কথাটা বলছে। ওই জোয়ানদের, যারা সীমান্ত পাহারা দেয়, যারা দেশের নিরাপত্তা দেয়। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিও যেটুকু খবর পেত। তখন চিঠিপত্র যুগ ছিল, সময় ছিল, পিয়ন দিয়ে আসতো বাড়ি গিয়ে, আর তোমার রেখেছে নিশ্চয়ই, পোস্ট অফিস থেকে দিয়ে আসতো। চিঠিপত্র তখন মানে তেমন কিছু পৌঁছাতো না, শুধু রেডিও খবর হতো। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, আকাশে উড়ছিল, দক্ষিণ দিকে যাচ্ছিল, উত্তর থেকে দক্ষিণে। আমাদের শীত পড়ে গেছে। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো, খুব আঘাত পেয়েছিল, সেই জন্য কাঁপছিল আর কি। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। দেখো, অনেক বুনো হাঁস উড়ে যাচ্ছিল, একটা বুনো হাঁস আঘাত পেয়েছে, নেমে এসেছে, ছটফট করছে, দেখি আর একটা বুনো হাঁস তাকে ছাড়ে নেই, তাকে সঙ্গী করে রেখে দিয়েছে। ওদের মধ্যে কত আপন, কত একটা ওদের সুন্দর জীবন। দেখো তারপরে কি হলো, বড় পত্তি শুরু হতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো, বরফ পড়তে, অর্থাৎ বরফ পড়বে, শীতকাল শুরু হয়ে গেছে, ওরা তো চলে যাচ্ছিল মানে দক্ষিণ দিকে। তা সেই সময় বরফ পড়তে শুরু করেছে। জোয়ানরা গেল কি, জোয়ান হচ্ছে যারা দেশের নিরাপত্তা দেয়, যারা সীমান্তে পাহারা দেয়, তাদেরকে বলা হয় জোয়ান। হাঁসটা তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, যেহেতু কেন তেড়ে এসেছিল, যেহেতু মানে একে কোথায় নিয়ে যাবে, এরা আমাদের লোক, মানে এরকম একটা ওদের, আমাদের আত্মীয়, এরকম একটা ওদের ভাবনা ছিল আর কি, সেই জন্য তেড়ে এসেছিল। তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই এসে তাঁবুতে ঢুকলো। দেখো, ওকে নিয়ে এলো যখন, তখন ও হেঁটে এসে এসে ওদের সঙ্গে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। কোথায় জখম হয়েছিল? ডানাটা। জোয়ানদের মুরগি রাখার একটা খালি জায়গা ছিল। জোয়ানরা তো ওখানে মাংস খায়, তা সবসময় গরু, মেষ, ছাগল এসব তো পাওয়া যায় না, তাই হয়তো মুরগি মাংসটা হয়তো ওখানে রেখে দেয়, সময় অসময়ে খায়। তো এই মুরগি রাখার একটা জায়গাও ছিল। সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তাহলে হাঁসেরা কী খেত জোয়ানদের কাছে? এইগুলো খেত। যেন খুব ভালো একটা প্রশ্ন। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। সত্যি তো, জোয়ানরা তো এরকম কাজ পায় না, হাঁসটা ভালো আছে কিনা দেখ, কোথায় লেগেছে একটু ওষুধ দিয়ে, এরকম ভাবনা একটা তাদের মধ্যে সবসময় আনন্দের কাজ করছিল। পরে হাঁসটা ইচ্ছা করলেই কিন্তু উড়ে যেতে পারত, কারণ ও তো জখম হয়নি, ও তো সঙ্গী হিসেবে নেমে এসেছিল, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। তার মানে শীত যতদিন ছিল ততদিন পর্যন্ত থেকে গিয়েছিল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত যখন ডানাটা সারতে লাগলো। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো। শীত কেটে গেছে, শীত কেটে গেলে উষ্ণতা বাড়বে, বরফ গলবে। আবার সবুজ ঝোপঝাড় দেখা দিল, মানে বরফে ঢাকা পড়ে যায় সবুজ ঝোপঝাড়গুলো। ন্যাড়া গাছে পাতার আবার ফুলে কুঁড়ি ধরলো। এগুলো শূন্যস্থান পড়ে, ন্যাড়া গাছে
পাতার আবার ফুলের কুঁড়ি ধরল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। পাতা আর ফুলের কুঁড়ি ধরল, এটা বলতে পারতো। পাতার আর ফুলের কুঁড়িটা কীরকম একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কথাটার মধ্যে দিয়ে। পাতা ও ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আস্তে আস্তে আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে, আমি বলেছিলাম আমাদের উত্তরে যখন শীতকাল পড়ছিল তখন ওরা দক্ষিণে উড়ে চলে যাচ্ছিল গরমকালে দেশে। এবার আমাদের যখন গরমকাল শুরু হয়েছে তখন উত্তর থেকে আবার ফিরবো, ওদিকে শীত শুরু হয়ে গেছে, তখন শীত ফিরে আসছে। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা আবার বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসেরা আজকাল তাঁবুর বাইরে চড়ত, তার মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকলে কাজ ছেড়ে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হলো। অর্থাৎ জোয়ানদের বাড়ি ফেরার সময় হলো মানে কি বলতে চাইল? জোয়ানরা মানে হয়তো আমাদের পৃথিবীর অবস্থা বা তাদের বাড়ির অবস্থাও জানতে পারলো যে আমাদেরও সময় শেষ হয়ে গেছে, আমাদের এখানে ডিউটি শেষ হয়ে গেছে। এবার শীত, আমাদের এখানে শীতে ডিউটি ছিল জওয়ানদের, ওখানে শীত ফুরিয়ে গেছে, অথচ তাদের এবার ছুটি হবে, এবার ডিউটি শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে যাবে। খুব ভালো একটা কবিতা, ভালো কবিতা বললাম, মাফ করবে, গল্প। কে লিখেছেন? লীলা মজুমদার। চলো একটা অনুশীলনী প্রশ্নগুলো একটু বলে দিই। আকাশের দিকে তাকালে তুমি কি দেখো? ঘরবাড়ি দেখতে পাও, না গাছপালা দেখতে পাও, না পোকামাকড়, না মেঘ রৌদ্র? উত্তর হবে মেঘ রৌদ্র। হিমালয় ছাড়া ভারতবর্ষে আরেকটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী। হ্যাঁ, আরাবল্লীটা দাগ দেওয়া আছে, আরাবল্লীটাই অ্যান্সার, কারণ এটা আমাদের ওই গুজরাটে, রাজস্থানে কাছে আছে। একরকম হাঁসেরা হলো, বলছে একরকম হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি, বালি। বালি হাঁস হবে। বালি হাঁস এটা বালিতে খুব চড়ে, বা উড়ে যায়। পাখির ডানায় কি হয়? বোঁবো শব্দ হয় না, সনসন শব্দ হয় না, শোঁ শোঁ শব্দ হয়। গাঁক গাঁক তো মুখের শব্দ, তার উত্তর হবে শোঁ শোঁ। তারপরে দেওয়া আছে ফলা মানে তীক্ষ্ণ প্রান্ত, সয় না মানে সহ্য হয় না। বাঁ দিক ডান দিকটাও দেখে নাও। বরফ হবে হিমানি, হিমানিকে বরফ বলে, বরফ হিমানি। বুনো হবে বন্য। কুঁড়ি হবে কলি, মানে বলে না ফুলের কলি এসেছে, কুঁড়ি হবে কলি। চঞ্চল হবে অধীর, ধীর নয়, চঞ্চল। আরম্ভ হবে শুরু। আমি আরেকবার বলে দিই, বুনো হবে হিমানি, কুঁড়ি হবে, বরফ হবে হিমানি, বুনো হবে বন্য, কুঁড়ি হবে কলি, চঞ্চল হবে অধীর, আরম্ভ হবে শুরু। চলো তারপরে দেখি কোথায় কী প্রশ্ন আছে। এখানে শূন্যস্থানগুলো দেখো। লাদাখের একটা বরফের নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের ঘাঁটি ছিল। প্রথমে লাদাখের হবে, তারপরে জোয়ান হবে। জোয়ানদের মুরগি রাখার একটা খালি তাঁবু ছিল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, ডানা। দলে 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 তীরের ফলার আকারে, এটা কি বলতে চাইলো? দলে দলে তীরের ফলার আকারে, কি তীরের ফলার আকারে? আস্তে আস্তে দলে দলে তীরের দলে দলে তীরের ফলার আকারে। যাও দেখে নেবে এটা তোমরা। তারপরে ন্যাড়া গেছে আবার পাতা গাছের আবার পাতারা ফুলের কুঁড়ি ধরলো। বিশেষণগুলো তোমাদের অতটা আসে না, তো আমি ওটা নিয়ে আলোচনা করছি না, পরীক্ষায় যেগুলো আসবে। জোয়ানদের কোথায় ঘাঁটি ছিল? জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের নির্জন জায়গা, মানে বরফে ঢাকা জায়গা। জোয়ানরা কী কাজ করে? জোয়ানরা দেশের পাহারা দেয়, দেশের নিরাপত্তা ব্যবস্থা করে। দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একটা বুনো হাঁস জখম হয়েছিল, আর একটা বুনো হাঁস তার সঙ্গী হিসাবে নেমে এসেছিল।
বুনো হাঁসের জোয়ানে তাঁবুতে কী খেত? ওই যে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, এগুলো আগেই বলে দিলাম, ওটা দেখে নেবে। হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা যখন এখানে আবার গরম পড়তে শুরু করলো, ফিরে গেল না কি বলেছে, ফিরে গেল, কোথায় কখন, হ্যাঁ ফিরে গেল, অর্থাৎ যখন আবার গরম পড়তে এখানে শুরু করলো তখন আবার হাঁসেরা ফিরে এলো। আর যখন শীত পড়তে শুরু করেছিল তখন ওরা গরমে দক্ষিণে চলে গেছিলো, আবার দক্ষিণ থেকে ফিরে এলো। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে কেটে গেল? এই হাঁসেদের দেখাশোনা করতে, হাঁসেদের সঙ্গে, হাঁসেদের ডানা জখম হয়েছিল সেই হাঁসেদের ডানা সুস্থ করা নিয়ে, এই তাদের সঙ্গে সময় কেটে গিয়েছিল। যাক, মানে এই প্রশ্নের উত্তরগুলো এখানেই পেয়ে যাবে। লীলা মজুমদার এই জন্ম কোথায়, তার শৈশব কোথায় কেটেছে, এগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। জন্ম কলকাতায়, জ্যাঠামশাই, তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে, উত্তর দেয়াই আছে। ছোটদের জন্য লেখা দুটো বইয়ের নাম হলো বদ্রীনাথের বাড়ি, প্রদীপিসির বার্মিন বাক্স, হলদে পাখির পালক, এইগুলো ছোটদের জন্য বই লেখা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।